ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস ফর ক্লাস 7। স্বাগতম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দু। I am Mohammad Noor Mujahid Bishwas, Assistant Teacher Sociology, Ratandia Rajanikanto Government Model High School, Kalukhali, Rajbari. English for today class 7. Our today's lesson is Prize Giving Day at School, Unit 3, Lesson 1, Section A. দিয়ে দিয়েছে লার্নিং আউটকামস এর বাংলা অর্থ হচ্ছে শিখন ফল। অর্থাৎ এই চ্যাপ্টারটা পড়ার পর তোমরা স্টুডেন্টরা কি কি বিষয় শিখতে পারবে সেটার একটা অগ্রিম ধারণা দিয়ে দিচ্ছে। ওরা বলছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, অর্থাৎ এই ইউনিটটা পড়া শেষে উই উইল বি এবল টু, আমরা সক্ষম হব, অর্থাৎ কি কি যোগ্যতা অর্জন করতে সক্ষম হবা তোমরা সেগুলাই বলছে। প্রথমে বলছে আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, অর্থাৎ প্রশ্ন করতে পারবো এবং সেগুলোর উত্তর দিতে শিখবো। টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্টস, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, ইভেন্টস মানে হচ্ছে ঘটনা, পরিচিত ঘটনা সম্পর্কে আমরা কথা বলতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, হ্যাঁ বিভিন্ন টেক্সট গুলো আমরা পড়তে পারবো এবং বুঝতে পারবো। রাইট আনসার্স টু কোশ্চেন্স, এবং প্রশ্নের উত্তর লিখতে পারবো। আর সর্বশেষ যেটা বলেছে রাইট শর্ট কম্পোজিশনস, এবং সংক্ষিপ্ত যে রচনাগুলো রয়েছে সেগুলো আমরা লিখতে পারবো। পেজে চলে যাচ্ছি 17 পেজে। আমাদের লেসন 1 এর নাম হচ্ছে প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। হ্যাঁ, প্রাইজ গিভিং ডে মানে হচ্ছে পুরস্কার বিতরণের দিন অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলে। তার মানে স্কুলের পুরস্কার বিতরণের দিন নিয়ে আমাদের এই লেসন 1টাকে সাজানো হয়েছে। এখানে কিছু কিওয়ার্ডস অথবা মূল শব্দ আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ইমিনেন্ট। হ্যাঁ, ইমিনেন্ট মানে হচ্ছে খুব বিশাল কিছু, হ্যাঁ, অথবা আমরা যদি ব্যক্তির ক্ষেত্রে বলে থাকি তাহলে মহান বা উচ্চ পদস্থ এরকম বোঝায়। তবে এটা যেহেতু একটা ঘটনা কেন্দ্রিক, হ্যাঁ, সেজন্য আমরা এখানে কি করতে পারি, ইমিনেন্ট শব্দের অর্থ বলতে পারি হচ্ছে খুব ঝমকালো কিছু বা খুব বড় সড়ো কিছু একটা। হ্যাঁ, একটা শব্দের অনেকগুলা মিনিং হয়, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ওই অর্থ মিলানো সুবিধার্থে যে শব্দটা সবচেয়ে কাছাকাছি বা যে শব্দটা সবচেয়ে উত্তম আমরা সেটাই কিন্তু বাছাই করব। এরপর দেখো আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে অসাধারণ, আর পারফরমেন্স মানে হচ্ছে তোমার যে কর্মদক্ষতা তুমি দেখাচ্ছ সেটাকে বলা হচ্ছে পারফরমেন্স। হ্যাঁ, তারপর যে লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবির দিকে তাকাও। এখানে যে ছবিটা দেওয়া আছে সেটার কথা বলছে। and discuss the following questions, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, এবং নিচের প্রশ্নগুলো আলোচনা করো। অর্থাৎ আগে ভালো করে ছবিটা একটু দেখো। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, একজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি, অনেকটা টিচারের মতোই মনে হচ্ছে। তারপর কিছু ছেলে আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আমরা স্টুডেন্ট হিসাবে গণ্য করতে পারি। তো এখানে আমাদেরকে দুইটা কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে হু ক্যান সি ইউ ইন দ্য পিকচার, অর্থাৎ এই ছবিতে তুমি বা তোমরা কি কি দেখতে পাচ্ছ। আর 2 নম্বরে বলছে হচ্ছে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। অর্থাৎ ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমরা ছবিতে একজন টিচারকে দেখতে পাচ্ছি এবং কয়েকজন স্টুডেন্টকে দেখতে পাচ্ছি যারা হচ্ছে দাঁড়িয়ে আছে। আর তারা কি করছে, এই যে টিচারের হাত থেকে কিছু একটা নিচ্ছে, হতে পারে সেটা কোনো প্রাইজ। তো আমরা এখন আনসারগুলো কিভাবে সাজাবো সেটাই একটু দেখবো। দেখো ছবিতে যেহেতু আমরা একজন মহিলা টিচারকে দেখতে পাচ্ছি এবং কিছু স্টুডেন্ট দেখতে পাচ্ছি, যেহেতু আমরা এইভাবে সাজাতে পারি যে ইন দ্য পিকচার, অর্থাৎ এই অংশটুকু আগে নিয়ে নিব। তারপর লিখবো উই ক্যান সি আ ফিমেল টিচার অ্যান্ড সাম স্টুডেন্টস। এই ছবিতে আমরা কি করছি, আমরা একজন মহিলা টিচার এবং কিছু স্টুডেন্টকে দেখতে পাচ্ছি। এরপর 2 নম্বরে বলছে হোয়াট আর দে ডুইং, অর্থাৎ তারা কি করছে। আমরা দেখতে পাচ্ছি কি তারা কি করছে, এই যে টিচারের হাত থেকে কিছু একটা
গিফট নিচ্ছে এবং বাকি দুজনকে দেখতে পাচ্ছি তারা হচ্ছে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, হয়তো বা অপেক্ষা করছে। তো এটা হচ্ছে আমাদের একটা কাল্পনিক উত্তর। আমরা ছবির সাথে মিলিয়ে যতটুকু সম্ভব উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো যে ইট সিমস দ্যাট, অর্থাৎ এটা দেখে মনে হচ্ছে যে দ্য টিচার ইজ হ্যান্ডিং সামথিং লাইক আ গিফট অর লার্নিং ম্যাটেরিয়াল টু ওয়ান অফ দ্য স্টুডেন্টস। হ্যাঁ, হ্যান্ডিং মানে হচ্ছে আরেকজনকে দেওয়া বা একজনের হাত থেকে আরেকজনকে দেওয়ার যে ব্যাপারটা সেটাই বোঝায়। তাহলে এটা দেখে মনে হচ্ছে যে শিক্ষিকা কি করছেন, তাদের মধ্য থেকে, যে ছাত্রদের মধ্য থেকে যে কোনো একজনকে কোনো একটা কিছু গিফট অথবা মানে শিক্ষামূলক কোনো কিছু বিতরণ করছে বা দিচ্ছে। while the others are waiting for their turn। হ্যাঁ, ওয়েটিং মানে হচ্ছে অপেক্ষা করা, টার্ন মানে হচ্ছে পালা। আর তাহলে অন্যরা কি করছে, অন্যরা হচ্ছে তাদের নিজেদের পালা আসার জন্য অপেক্ষা করছে। Thanks